শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশে জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও নওগাঁয় গত 2 সপ্তাহে মারা গেছে শিশুসহ 22 জন। ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজতলা, ব্যাহত হচ্ছে শীতের সবজি উৎপাদন। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসে শৈত্যপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই, উপরন্তু তাপমাত্রা আরও কমবে। চয়ন রহমানের রিপোর্ট। উত্তরের কনকনে ঠান্ডা বাতাস আর তীব্র শীতে উত্তরাঞ্চলের জেলাগুলো একরকম স্থবির হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছে না মানুষ, বিঘ্ন ঘটছে দূরপাল্লার গাড়ি এবং নৌ চলাচল। রাজধানী ঢাকাতেও রবিবার সকাল 11:30 পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তাই পরন্ত দুপুরেও আবহাওয়া অধিদপ্তরের কর্মচারীদের দেখা যায় আগুন পোহাতে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে ঠেকে 8 ডিগ্রি সেলসিয়াসে, ঢাকায় যা 11.2 ডিগ্রি। আবহাওয়া অফিসেও কোনো সুখবর নেই। এবছর শীতকালটা লেঙ্গার করবে অনেক বেশি এবং জানুয়ারি মাস পুরোই শীতেরই থাকবে। জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা 6-এর নিচে নেমে যেতে পারে একটা স্পেলে, সেটা এখনও ঠিকই বলা যাচ্ছে না কবে হবে। তবে এটা সিভিয়ার কোল্ড ওয়েভ একটা আসতে পারে জানুয়ারি মাসে। নর্মালি মাইল্ড কোল্ড ওয়েভ, মাইল্ড টু মডারেট কোল্ড ওয়েভ কন্টিনিউ করে যাবে। শৈত্যপ্রবাহে দেশজুড়ে দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ। গত 3 দিনে বগুড়া জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় ভর্তি হয়েছে 170 জন রোগী। আর ঢাকা শিশু হাসপাতালে এ রোগে আক্রান্ত শিশুর ভর্তির সংখ্যা দিনে দিনে বাড়ছে। রবিবার সংখ্যায় যা দাঁড়িয়েছে 670 জনে। সবচেয়ে ছোট বাচ্চাদের ক্ষেত্রে একদম যেগুলি নিউনেট, সেগুলির ক্ষেত্রে গরম রাখতে হবে স্পেশালি। দরকার হলে গরম কাপড় দিয়ে র্যাপ করবে অথবা আলাদা করে কাপড় গরম করে সেটা বিছানার নিচে দেবে। বারবার করে ন্যাপি চেঞ্জ করতে হবে যাতে ঠান্ডাতে তাদের প্রবলেম না হয়। আর আর্লি পিক আপ করতে হবে যে কোনো বাচ্চার ঠান্ডার জন্য। যদি ঠান্ডা কাশি হয় সেই ক্ষেত্রে ঘন ঘন শ্বাস নিচ্ছে কিনা, কাশি হচ্ছে কিনা, খেতে পারতেছে কিনা। আবহাওয়ার এমন বৈরী আচরণে শীতকালীন সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, মূলা আছে, ও পলিউশনের হ্যাম্পার হবে, কিছুটা উৎপাদন কিছুটা কমতে পারে। তবে বড় উৎপাদনে এই আবহাওয়া কোনো প্রতিকূলতা তৈরি করবে না বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।